না, সাবধানে। এই হাড়িটার মধ্যে কি আছে দুষ্টু কাকি? এই হাড়িতে রাবড়ি আছে। রাবড়ি? কি মজা! রাবড়ি কে আনলো? তোমার ছোট ছেলে এনেছে বাবা। এত বড় হাড়ি, তো মনে হচ্ছে 1 কেজির উপর রাবড়ি আছে রে। সে তো অনেক দাম। তা হোক না মা, সবাই মিলে খাবো বলেই তো এনেছি। তাই বলে এতটা? আরে বাবা, মাত্র 1 কেজি আছে, এতজন মিলে খাবো, এতেই প্রায় চরণমৃতের মতো পাবো আমরা। হ্যাঁ ঠিকই রাজা, কিন্তু দেখ তুই যখন এনেছিস আমরা সবাই মিলে খাবো। কিন্তু শোন না, বলছি যে তুই যদি কিছু মনে না করিস, 1 কিলো রাবড়ির দাম তো 200 টাকা তো হবেই প্রায়। তুই আমার থেকে কিছু নে না টাকা। কিছু মনে করবে না মানে? খুব মনে করবে। দুষ্টু ঠিকই বলেছে বর্দা। আজ আমার সামর্থ্য হয়েছে তাই এনেছি। আর আমার কি ইচ্ছে করে না বাড়ির সবার জন্য কিছু আনতে? তুই তো সেই ছোটবেলা থেকে আমার কত আবদার পূরণ করছিস, তার বেলা। ধুর বোকা, কি এমন আবদার পূরণ করেছি রে? ওই তো কতগুলো ঘুড়ি লাঠাই, নয়তো একটু গানের ক্যাসেট। ছোট ভাই দাদার কাছেই তো চাইবি, নয়তো কার কাছে চাইবি? হ্যাঁ, আরে ওই ছোট ছোট আবদারগুলো তুই এত হাসি মুখে পূরণ করতি যে তার থেকে পাওয়াটা অনেক বেশি হয়ে যেত। তাছাড়া কি বলতো, আমি তোর পাশে বা এই সংসারের পাশে দাঁড়াতে পারলেই সব থেকে বেশি খুশি হব, জানিস তো। মা, এই মাস থেকে তো রাজার এই সংসারে 2000 টাকা করে দেওয়ার কথা। এই না। রাজা, তোর উপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। দেখ রাজা, পৃথিবীতে কোনো কাজই আমার কাছে ছোট কিংবা খারাপ না। তুই যে ট্যাক্সি চালাস সেটা আমাদেরকে বলতে পারতিস না? সরি বাবা, আমি ইচ্ছে করে লুকোইনি। তোমরা শুনলে কষ্ট পাবে তাই। কষ্ট পাবো কেন রে বাবা? তুই তো চুরি ডাকাতি কিছু করিস নি। তুই আমাদের কথা এত ভাবিস। দূর, তোমরা সবাই যেন কেমন। ছোটদা 1 হাঁড়ি রাবড়ি নিয়ে এসেছে, কোথায় আমরা সবাই মিলে এনজয় করে খাবো তা না। তোমরা না খাও না খাবে, আমি কিন্তু খেয়ে নিচ্ছি। টুসু, এদিকে আয় তো। চল আমরা খেয়ে নিই। এই, তুই এত হ্যাংলা কেন রে? হ্যাঁ, এখনো ঠাকুরের জন্য তোলা হলো না, অমনি তুই হামলে পড়লি ওর উপর। আশ্চর্য মেয়ে। ও বড় বৌমা, ওই ঠাকুরের আসনের ওখান থেকে একটা পাত্র আনো না গো। হ্যাঁ মা, যাচ্ছি। এই যা, ওই তোর মেজদা মেজো বৌদিকে ডেকে নিয়ে আয়, যা। কেন আবার ওদেরকে রাখতে যাবো? যা বলছি তাই কর না, সবসময় প্রশ্ন কর, যা। ঠাম্মি, আমি রান্নাঘর থেকে বাটি আর চামচগুলো নিয়ে আসবো। আচ্ছা যা, নিয়ে এসো। কি? রাজা ট্যাক্সি চালায়? হ্যাঁ গো, রাজা ট্যাক্সি চালায়, আজকে সেটা ফাঁস হয়ে গেছে। দুষ্টুর মা এসে সব ফাঁস করে দিয়েছে। ছি 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 ছি। ইস, ও আর কোনো কাজ পেল না, শেষে কিনা ওই ট্যাক্সি ড্রাইভার। এই বাড়িতে তুমি ছাড়া আর কে ভালো কাজ করে বলো তো? তোমার ওই বড়দা, একটা তো শাড়ির দোকানের পাতি কর্মচারী।
বিশাখা, তোমার না এই এক প্রবলেম, তোমাকে বললে তুমি মহাভারত টেনে আনো। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমারই, সব দোষ আমার। দেখলে তো তুমি কেমন কথায় কথায় ভুল বোঝো। যাকে এসব আলোচনা করে মুড অফ না করে তুমি বলো, দুষ্টুর মাকে কেমন দেখলে? আমি আর কি দেখবো, দেখালো তো তোমার বাড়ির লোক। কি দেখালো? আদিক্ষেতা, সে দুষ্টুর মাকে নিয়ে সে কি আদিক্ষেতা তুমি জানো না? এই বাড়িতে তো খেয়ে গেল, আমাদের ঘরেও এসেছিল। তাই নাকি? হ্যাঁ গো, ওই ভদ্রমহিলাকে দেখে মনে হলো না খুব ঠাঁটবার, জানো? ও বড় লোকেদের একটু ঠাটবাট হয়েই থাকে। তবে দেখো, তুমি আবার নকল করতে যেও না, চেষ্টা করলেও পারবে না। মেজদা, মেজ বৌদি, কি ব্যাপার? মা তোদের ও ঘরে একটু ডাকছে। কেন মা ডাকছে কেন? সেটাও ঘরে গেলেই জানতে পারবি। কি ব্যাপার বলো তো? চলো গিয়ে দেখি আবার কি নতুন আদিক্ষেতা দেখা। এইটুকু রাবড়িতে সবার হবে তো মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ খুব হবে। আমরা কি সবাই এত এত খাবো? তুমি যে আমাদের জন্য নিজে হাতে করে এনেছো, এটাই তো সব থেকে বড় কথা। ও ভালো কথা, তুমি এটা একটু ঠাকুরের আসনে রেখে এসো তো। হ্যাঁ মা, রাখছি। আমাদের ডেকেছো? হ্যাঁ রে, রাবড়ি আনা হয়েছে তাই তোদের ডেকেছি। রাবড়ি হঠাৎ? রাজা এনেছে তো আমাদের সবার জন্য। বাবা, রাজা এনেছে? ট্যাক্সি চালিয়ে রাজা এত বড় লোক হয়ে গেল? না না, বড় লোক হোক তাতে কোনো আপত্তি নেই, তা বলে ট্যাক্সি চালাবে? সি, আচ্ছা এই বাড়ির ছেলে হয়ে তো ট্যাক্সি চালাতে লজ্জা করে না? না না, তুই এই বাড়ির কথা ছেড়ে দে, এত বড় লোকের জামাই তুই, ট্যাক্সি ড্রাইভারি করিস কোন আক্কেলে বলতো? ও, তার মানে আপনার ছোট ভাই যদি চুরি ডাকাতি করতো তাহলে বুঝি আপনি খুব খুশি হতেন, তাই না মেজদা? সে কথা আমি কখন বললাম? তা তোমার বাবা তো অনেক বড় লোক, বলো না টাকা পয়সা দিয়ে একটা ওই ব্যবসা ট্যাবসা করে দিতে। একমাত্র জামাই বলে কথা। সবাই তো আর তোর মতো হয় না দীপু। মা, ঠিকই বলছি, ঠাকুরের কাছে সব সময় ডাকি তোরা ভালো থাক, তোরা সুখে থাক, তোদের জন্য কখনো কোনো কষ্ট না হয়। তবে একটা কথা দেব, বড় হয়ে ছোট ভাইকে সাহায্য করতে না পারিস তাকে অপমান করিস না। আর মেজদা, আমি আপনাকে প্রমিস করছি, একদিন রাজা এমন কিছু করে দেখাবে যার জন্য রাজাকে ভাই বলতে আপনার গর্ব হবে। রাজার নাম নিয়ে আপনি বুক ফুলিয়ে হাঁটবেন। তাই নাকি দুষ্টু? রাজা লটারি টটারি কিছু পাবে নাকি? সেটা না হয় দেখাই যাবে। দীপু, তোরা বরং তোদের রাবড়ির বাটিগুলো ঘরে নিয়ে যা। বড় বৌমা, ওদের দুটো বাটি দিয়ে দাও তো। দিচ্ছি মা। নিজেদের ঘরে বসে আরাম করে খাও। আসলে আমারই ভুল, জানিস তো, আমি বারবার ভুলে যাই যে নদীর কোনো একটা স্রোত যদি এদিক ওদিক ছিটকে চলে যায় তাদের কখনো আবার একসঙ্গে মেশানো যায় না। কই গো দাও।
আয় এদিকে আয়। নে, থ্যাংক ইউ। এবার তুমি খাও। আমি পরে খাবো, তুমি খাও। না খাও না। আরে টুসু আমাকে খাইয়ে দিবি না? কেন? তোমার তো আছে। ঠিক আছে, মনে থাকে জানো। দাদু, এই নাও একটু খাও। সিধু, সিধু কোথায় গেল? ঘরে মা আমরা। এই সিধু, সিধু শিগগিরই আয় এখানে। কি গো, কি হলো আবার? শুননি? দিয়ে দে, বড়দাকে দিয়ে দে। দাও, নে ধর, ওরে এটা খা। এতটা? এবার তোমরা দুজনে এসো। দারুণ রে। নে রাজা, ধর। নাও। কি রে, খা। পাগল ছেলে একটা। খা। স্যাটারডে, নেক্সট স্যাটারডে দুষ্টুর জন্মদিন। আমি একটা পার্টি অ্যারেঞ্জ করছি, আপনাকে কিন্তু আসতেই হবে। আর খবর, আমার আর খবর। মেনে নিয়েছি, মানে মেনে নিতে বাধ্য হয়েছি বলতে পারেন। তবে বেশি দিন তো মেনে নেব না। দেখুন, দুষ্টুকে ফেরত আনতে আপনার হেল্প কিন্তু আমার খুব দরকার, শিগগিরই দরকার হবে। আপনি আসুন, সব কথা হবে। ওকে? খুব হাঁচি হয়েছে। হাঁচি হচ্ছে, সর্দি লেগেছে না? হুম। শুধু সর্দি লাগলে নয়, ঘুম পেলেও না এরকম হাঁচি হয়। হ্যাঁ? না না, আমার একটু ঘুম পাইনি। ঘুমে তো চোখ দুটো একেবারে লাল হয়ে গেছে। সারাদিন কত খাটাখাটনি যায়, ঘুমও না এখন। না না, আমি একদম ঠিক আছি। কেন আমার জন্য রাত জাগবে বলো তো? কষ্ট হবে তোমার, ঘুমও না। তোমার জন্য জেগে থাকলে আমার একটুও কষ্ট হয় না। যাও, পড়ো। দুষ্টু, কালকে আমি তোমায় ইউনিভার্সিটিতে ছাড়তে যাব। কেন? রোজ রোজ তোমায় ভিড় বাসে করে যেতে হয়, তাই আমি কালকে তোমায় ইউনিভার্সিটিতে ছাড়তে যাবই। আচ্ছা বাবা, যে ওই, কিন্তু এখন ঘুমো, অনেক রাত্রি হয়ে গেছে। আমার ঘুম আসছে না। তোমার আদর কফির কাজ করেছে।
আর একটা হবে নাকি? একদম না, পড়ছি না আমি। তুমি কি করছো? কিছু না। কিছু না। দেখি, আরে দাও না। আরে উফ, কি আঁকছো? লকেটের ছবি মনে হচ্ছে। ভালো হয়েছে কিন্তু। কিন্তু তুমি হঠাৎ লকেটের ছবি আঁকছো কেন?